শুধু আজকের জন্য 6 জুন। রিকভারি রাতারাতি আসে না। নার্কোটিক্স অ্যানোনিমাসের 12টি পদক্ষেপ হল চলমান রিকভারির এক প্রক্রিয়া, যা আমাদের দৈনন্দিন জীবনযাপনের মধ্যে স্থাপিত থাকে। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 96। রিকভারিতে কিছু সময় কাটানোর পর হয়তো দেখা যাবে যে আমরা বিশাল কোনো ব্যক্তিগত সমস্যায় পড়েছি। মনে রাগ ও হতাশা তৈরি হচ্ছে। যখন আমরা বুঝতে পারি যে মনে এরকম অনুভূতি চলছে, আমরা হয়তো চেঁচিয়ে উঠি, রিকভারিতে এত খেটে রিকভারি করছি, তাও কেন এরকম হচ্ছে? আমি তো ভেবেছিলাম যে আমি... কি ভেবেছিলেন? যে রোগটা সেরে গেছে? আজ্ঞে না, সেরে যায়নি। বারবার, অনেকবার আমরা শুনি যে রিকভারি একটি চলমান প্রক্রিয়া এবং তাই আমরা কখনো সম্পূর্ণ আরোগ্য লাভ করি না। তবু আমরা মাঝে মধ্যে ভেবে বসি যে যদি আমরা যথেষ্ট প্রার্থনা করি বা প্রচুর পরিমাণে মিটিং করি, তাহলে একদিন হয়তো পুরোপুরি সেরে না যাই, অন্তত কিছু একটা তো হয়ে উঠবে। আমরা তো সত্যি কিছু একটা হয়ে উঠেছি। আমরা আরোগ্যরত সক্রিয় নেশাশক্তি থেকে আরোগ্যরত। 12 পদক্ষেপের কাজ যতটাই করি না কেন, তালিকা তৈরি করার সময় আমরা যা যা মনে করতে পারিনি বা যেগুলোকে আমরা গুরুত্বপূর্ণ বলে ভাবিনি, পরবর্তীকালে সেগুলো অবশ্যই উঠে আসবে। যেসব ব্যাপারগুলি আমাদেরকে বিরক্ত, ব্যতিব্যস্ত করছে, সেগুলি সমাধান করার জন্য আমরা বারবার ক্রমাগত 12 পদক্ষেপের প্রক্রিয়ার উপর কাজ করব। 12 পদক্ষেপ যত বেশি করে ব্যবহার করব, আমরা এই পদ্ধতিকে তত বেশি বিশ্বাস করতে পারব, কারণ এর ফলাফলগুলি আমরা দেখতে পাব। আমরা রাগ ও বিরক্তি থেকে ক্ষমার মনোভাবের দিকে, অস্বীকার করার জায়গায় মেনে নেওয়া ও সততার দিকে এবং যন্ত্রণা থেকে প্রশান্তির দিকে এগিয়ে যাব। রিকভারি রাতারাতি আসে না, আর আমাদের রিকভারি কোনোদিন সম্পূর্ণ হবে না, কিন্তু প্রতিটি দিন নতুন কোনো সুস্থতার ছোঁয়া নিয়ে আসে, আর তার সাথে আগামীকালের জন্য আরও বেশি রিকভারির আশা মনে জেগে ওঠে। শুধু আজকের জন্য। আমি আজকে আমার রিকভারির জন্য যা যা করা সম্ভব তা করব এবং আশা রাখব যে আমার রিকভারির প্রক্রিয়া দিনে দিনে আরও এগিয়ে যেতে থাকবে।